নমস্কার। আজকে হচ্ছে রাখি বন্ধন, আর রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের। তার সাথে আরজিকর ঘটনাটা প্রত্যেকটা মুহূর্ত আমাদের মনে পড়ছে। হয়তো যদি ও মেয়েটা আজকে বেঁচে থাকতো, তাহলে ও আজকে খুব ভালো করে রাখিটা মানাতে পারতো। আমি এখানে একটা কথা বলি, সমাজে যেমন মেয়েদের, স্পেশালি আমি ছেলেদিকে বলছি, যে যেমন নিজেদের বোনদের, দিদিদের প্রোটেক্ট করো, ঠিক তেমনিভাবে তোমরা অন্যের বোন, অন্যের দিদিদেরকে সম্মান দিতে শেখো। জীবনে এগিয়ে যাও, তবে অন্যকে তুচ্ছ করে নয়। সময়কে কাজে লাগাও, অসৎ কাজে নয়। আর ব্লগটা আমি এইভাবেই শুরু করছি। এই যে দেখুন, ছাদের উপরে আমি সজনে পাতা তুলছিলাম। আজকে এটার শাক বানাবো, তো ওই সজনে পাতা নিয়ে নিলাম। আর এইখানে আমি দিয়েছি চাল শুকতে। আসলে সকালে আমি চালটাকে ধুয়েছিলাম, 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, আবার এখন রোদে দিয়ে দিলাম। আজকে এর পিঠে বানাবো, তো একটু না শুকলে ভালো করে মিশিয়ে। দেখুন, মেয়ে গোপালকে রাখি বাঁধবে। তো আজ মেয়ে না গোপালকে চান করাইছে, দিয়ে নতুন ড্রেস পরে নিয়ে এই যে দেখুন এখানে রাখি বাঁধছে। মা বলেছে, মা আজকে আমি পুজোও করবো। তো মেয়ে আজকে পুজো করেছিল। আর তারপরে ভাইকে রাখি বাঁধবে। এই যে প্রদীপটা জ্বলালো। আর এদিকে দেখুন, ভাইয়ের মুখটা শুকে গেছে। ও বারবার বলছে, দিদি একটু জলদি কর, আমার খিদে পেয়ে গেছে। আর এদিকে দিদি বলছে, তোর যদি এতই খিদে পেয়েছিল তো আগে খেয়ে নিতিস, তারপর তোকে আমি রাখি বাঁধতাম। আমারও তো খিদে পেয়েছে। তো এদের রাখিতে এই তর্ক হচ্ছে। জানেন, যখন আমার ছেলে ছোট ছিল তখন না ও রাখি বাঁধতেই চাইতো না। একটা রাখির সময় রাখি বাঁধতে চাইতো না, আবার যখন বার্থডে থাকতো ছেলে, তখন সেদিনকে ও রাগ করে বসে থাকতো। যাক বাবা, এবারে দুজনে মিষ্টিটা খেলো। ছেলে ও দিদিকে দিল একটা চকলেট, আর ওই দিদি যে ওর টপটা পরে আছে না, ওই টপটাও ছেলে গিফট করেছে ওকে। আর এদিকে দিদি বলছে, নে আমাকে প্রণাম কর, আমি পাগুলো জড়া করে দিয়েছি, নে আমাকে প্রণাম কর। দিয়ে দেখুন ওকে বলছে প্রণাম করতে, এই যে ওই প্রণাম করছে। আর আমাকে বলছে, মা আমার একটা ফটো নাও তো, যখন এই বদমাশি করবো তখন ওকে দেখাবো, দেখ আমি তোর থেকে বড়। তো দেখুন ছেলে প্রণাম করলো দিদিকে, তারপরে দুজনে ফটো নিল। আমার দেওরের মেয়ে রাখি পাঠাইছিল আমার ছেলের জন্যে, তো ওর দিদি সব রাখিগুলো ওকে বেঁধে দিল। আজকে এত ভালো একটা আনন্দের দিন, কিন্তু জানেন তো এই আনন্দটাই যেন মনে হচ্ছে কোথায় ফুরিয়ে গেছে। এখানে যে এই ছেলেটা দেখছেন না, এটা হচ্ছে আমাদের আমরা যেখানে থাকি, তো সেখানে একটা দিদি হয়, ওরে ছেলে। তো যখন থেকে আমরা এখানে বাড়ি বানিয়েছি, তখন থেকে আমার মেয়ে ওকে রাখি বাঁধে, আর ও প্রত্যেকবার আসে আমার মেয়ের কাছে রাখি বাঁধে। আপনারা অনেকেই মনে করবেন যে আমি আমার ভাইকে রাখি বাঁধিনি। তো আসলে জানেন কেন বাঁধিনি? আমার শ্বশুরবাড়িতে রাখি উৎসবটা মানায়, আর আমি ভাইফোঁটা, তো আমাকে দুটোই বানাতে হয়। আমার মেয়ের ভারী আনন্দ গিফট পেয়ে, দেখছেন। আর এখানে আমাদের পাশের বাড়িতে একটা থাকে, ও এসেছিলো আমার ছেলেকে রাখি বাঁধবার জন্যে, তো ওর কাছেও আমার ছেলে রাখি বাঁধালো। এই দুটো পুচকা পুচকি দেখছেন না, এটা আমাদের পাশের বাড়ি একটা বৌদি হয়, তারই ছেলে মেয়ে, ওকেও রাখি বাঁধলো। রাখি বাঁধা হয়ে যাবার পর এই যে এদিকে খাবার খেতে দেবো। তো আজকাল দুপুরে খাবারের মেনুতে আমার ছিল ভাত, বেগুনের সবজি, কুঁদরি ভাজা, পটল ভাজা, পনির, আলু পোস্ত, শাক আর ডাল। তো পূর্ণিমা, সেই জন্যে ননভেজ বানাইনি। আসলে আমার মেয়ে ননভেজ খেতেও পছন্দ করে না। আমাকে একটু দোকান যাবার ছিল, তো বরকে বললাম চলো না একটু দোকানে, আমার কাজ আছে। তো এই যে আমি আর আমার বর দোকানে যাচ্ছি, মেয়ে বাড়িতেই থাকলো। দোকান থেকে আমি তাড়াতাড়ি চলে আসবো। যে দোকান থেকে আমি এলাম, এসে নিয়ে পরে আমি কিচেনে ঢুকে গেলাম। আপনাদেরকে বললাম না যে আজকে আমি পিঠে বানাবো, তো চালটা তো শুকে গেছিলো, ওকে মিক্সিতে আমি পিষে নিয়ে চালনিতে চেলে দিলাম। আমি বানাবো গুড়ের আরসা পিঠে। তো আমি তো অত ভালো করে বানাতে পারিনি, কিন্তু দেখি চেষ্টা করে। আমার ওই পিঠেটা খুব ভালো লাগে খেতে, তো আমি ভাবলাম আজকে একটু বানাই। আর এই যে চালের গুঁড়োটা খুব একটা নয়, আসলে আমি একটুই পিঠে বানাবো, আমি অত পারি না তো। আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম ঝোল গুড়। পিঠেটা না আমার শাশুড়ি মা ভালো করে বানাতে পারে, আমি অতটা ভালো করে পারি না, কিন্তু খাবার ইচ্ছে তো, তার জন্য আমি ভাবলাম একটু বানাই দেখি, যদি বললো তো ভালো, না হলো আবার কি করা যায়। গুড়টা যে একটু ফুটলো, তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু এলাচ। এর মধ্যে এলাচগুলো আমি দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা আমি হাই করে রেখেছিলাম, আর তারপরে গুঁড়োটা আমি এই যে ঘাঁটছিলাম। তো আমার শাশুড়ি মা বলে যে যখন গুঁড়োটা ঘাঁটবে না, দেখবে সরষা ফুলের মতন হয়ে যাবে, তখন জানবে যে গুঁড়োটা হয়ে গেছে, আর সেই সময় তুমি চালটা দিয়ে দেবে। তো ঠিক গুঁড়োটা হয়ে গেছে, আর আমি চালটা দিয়ে দিলাম। গ্যাসটা আমি অফ করে দিয়েছি, আর একটু একটু করে আমি চালটা দিয়ে দিলাম এটার মধ্যে।
এই পিঠের তাকটা না আন্দাজ করাটাই মুশকিল, তার জন্য জানেন তো আমি একটু গুড় দিয়েছিলাম আর একটু একটু করে চাল দিয়ে নিয়ে পরে এরকম করে আমি ঘাঁটছিলাম। গুঁড়িটা আমি আটা মাখার মতন করে দিলাম। আমার শাশুড়ি মা বলে এইভাবে করতে, দেখি এবার আমার পিঠেটা বনছে কিনা, কেমন হচ্ছে। শাশুড়ি মায়ের মতন তো আমি পারবো না, কিন্তু দেখা যাক কেমন হচ্ছে। এই দেখুন, সেই রকম তো হয়নি, আমার শাশুড়ি মা যেমন বানায় সেই রকম হয়নি, কিন্তু হ্যাঁ জিনিসটা আমার নষ্টও যায়নি, কিন্তু খাবার মতন হয়ে গেছে। আর আমি একটু বাজারে গিয়েছিলাম, তখন মেয়ের জন্য আমি ফুচকা এনে দিয়েছিলাম। দেখুন মেয়ের কি আনন্দ ফুচকা খাবার, নিজেই থালাতে সাজালো, ওর মধ্যে আলুটা দিচ্ছে আর বলছে মা তুমি খাবে। আমি বললাম না আমি খাবো না। আবার রাত্রে খাবার বানাতে আমি শুরু করে দিলাম। আর এখন রাত্রেবেলায় আমি বানাবো একটু মাটন। আসলে আমাদের মনসা পুজো হয়, তো আমার শাশুড়ি মা মাংস দিয়ে পাঠিয়েছিল, সেই মাংসটাই আমি এখন বানাচ্ছি। তো আর আমি একটু এখানে না পপকর্ন বানালাম। মার্কেট গেছিলাম না, বললাম না মার্কেটে যাচ্ছি, তো মার্কেট থেকে আমি ওই পপকর্নের প্যাকেটগুলো পাওয়া যায়, তো বাড়িতে এসে কুকারে ওটা বানালাম। এই দেখুন পপকর্নটা বনে গেল। তাহলে আমি এখানেই আমার ভিডিওটা শেষ করি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।